আজ একাদশী, তাই আপনাদেরকে সাবুর পায়েস বানিয়ে দেখাবো। এখানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো 200 গ্রাম সাবু, আর এখানে 150 গ্রাম গরু দুধ, এখানে 1 লিটার লিকুইড দুধ, এখানে ঘি আর চিনি নিয়েছি এখানে 200 গ্রাম, কাজু বাদাম, তেজপাতা, কিশমিশ ভিজিয়ে ধুয়ে রেখেছি, আর এলাচ গুঁটো। এখানে গরম জল বসিয়েছি গরু দুধের জন্য। দুধ জলটা দিয়ে দেবো এই দুধের সাথে। এখন দিয়ে দেবো গরু দুধটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুধ মিশিয়ে ভেজে নেব। এই গুলে গেছে, এখন বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম ঘি, কাজু বাদাম আর কিশমিশ গুলি ভেজে নেব। দিয়ে দিলাম কাজু বাদাম, হয়ে গেছে। এখন কিশমিশ গুলি দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের আওয়াজটা বন্ধ করে নেব। ততক্ষণে কাজু বাদাম গুলি কিশমিশ গুলি একটু ভালো করে ভাজা হলে মুচমুচে হবে। দুধগুলো গরম হয়ে গেছে, একটু জাল হলে তারপরে দিয়ে দেব সাবুগুলি। দুধটাকে 15 মিনিট জাল করে নিয়েছি, এখন দিয়ে দেব সাবুগুলি। গুলোকে একটু ছেঁকে নিয়ে তেজপাতা গুলোকে একটু ছেঁকে দিয়ে দেব। এলাচ গুঁটোটাকে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, একটু পরে পায়েসের মধ্যে দিয়ে দেব। সাবুটা ফুলে দেখুন গাঢ় হয়ে গেছে। এখন দিয়ে দেব চিনি, চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। কেউ মিষ্টি বেশি গেলে একটু বেশি মিষ্টি দিয়ে দেবেন, কম খেলে কম দিবে। এখন দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশটা আগে দিলে পেটে যেতে পারে, তার জন্য আমি একবারে লাস্ট মুহূর্তে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে নেব, আর একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দেব। এলাচ গুঁটোটা দিয়ে দেব। এখন একটু পাতলা আছে, একটু পরে দেখবেন গাঢ় হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে সাবুর পায়েস। এখন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে।